কোন ছেলে কোন মেয়ে ছোট অবস্থায় থেকে যদি হরিভজনে রত হয় তাকে সেই জায়গা থেকে বিরত করায় আমরা ব্যস্ত। কিন্তু হরিভজনের সঠিক সময়টা হচ্ছে কৌমার বয়স থেকে। কিন্তু সে বয়সে যদি না করেন, যার যে মতো বয়স আছে সেই বয়সেই আরম্ভ করতে বলেছেন হরিভজন। কৌমার পঞ্চমাব্দতং কৌগণ্ডং দশমাব্দি আসনো শাস্ত্র কৈশোর যৌবন সাততং পরম। 5 বছর পর্যন্ত কৌমার বয়স, 10 বছর পর্যন্ত কৌগণ্ড, তারপর থেকে 16 বছর পর্যন্ত কিশোর কৈশোর বয়স থেকে, তারপরে যৌবনে প্রবেশ করে। তাহলে হরিভজনের বাস্তবিক যদি সময়সীমা হয় তা কৌমার বয়স, কিন্তু ভজনটা কোথা থেকে হয়? শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত এই যে কথাটা বলেছেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয় দুর্লভ মনুষ্য জন্ম তদৈব ধূপ অর্থদং। মানব জীবন কেন দুর্লভ বলেছেন? মানুষ মানযুক্ত হুঁশ, মানুষের মধ্যে একটা বিবেক আছে, ভালো মন্দ বিবেচনা করার জন্য তার একটা বুদ্ধিতা বিবেক রয়েছে। তাহলে তার জন্যই মানুষকে শ্রেষ্ঠ করে গেছেন। মানুষের চেয়ে অনেক শক্তিমান প্রাণী অনেক রয়েছে, তাকে শ্রেষ্ঠ করেনি। মানুষকে করেছে কেন? বিবেচনা করার ক্ষমতা রয়েছে। আবার এই মানব জন্ম অত সহজে আমাদের হয় নাই। আমরা এই পশু পক্ষী কীট পতঙ্গ আদি 80 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পর চতুর্লক্ষানি মানুষ জাতির মধ্যে বিভিন্ন ভাবে আমরা জন্মগ্রহণ করছি। তো মানুষকে সেই কারণে বলছেন বিবেকবান। দুর্লভ মানব জনম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। আমরা যদি ভগবত ভজন না করি, হরি ভজন না করি, এ দুঃখের কথা কাকে বলবো? তাই বলছেন দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠের প্রিয় কে? বৈকুণ্ঠ প্রিয় অর্থাৎ ভগবত ভক্ত। ভগবত ভক্ত অতীব দুর্লভ। দুর্লভ মানব দেহ, তার চেয়ে উপচেন দুর্লভ মানব দেহে নাম ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর কেন বলছি? ক্ষণভঙ্গুর কেন বলেছেন? এই আছে এই নেই জীবন টলমল কমল দল জল। পদ্ম পাতায় যদি জল পড়ে, সে জলটা কি অবস্থা হয়? কমল দল জল। সেই জলটা সবসময় নড়তিছে, তো মানে ই নেই। তাহলে আমাদের জীবনটাও টলমল করছে। এই আছে এই নেই। এখন আছি, কালকে সকালের সূর্য উদয় দেখবো কিনা এর নিশ্চয়তা আমাদের মধ্যে নেই। তাই বলছেন ক্ষণভঙ্গু। অল্প সময়, আমাদের আয়ু কতটা? আমরা যে বৃথা সময় অতিবাহিত করছি সংসার বলে। প্রথমেই আমি একটা কথা বলেছিলাম, আমরা উদ্দেশ্যবিহীন ভাবে জীবন যাত্রা করছি। তাই দেখুন, আমরা যে কি করতে চাই তার নিশ্চয়তা ঠিক করিনি। তাই আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, বিভিন্ন ধর্মানুষ্ঠান কর্মানুষ্ঠান আদিতে যাই, কিন্তু বাস্তবিক মঙ্গল যে নিহিত আছে ওই মঙ্গল আমাদের হচ্ছে না। এখানে ছুটতে ওখানে ছুটতে সময় নষ্ট করে জীবন চলে যাচ্ছে, কিন্তু আমরা হরির চরণের দিকে এগোতে পারছি না। কারণ কি বলুন? কারণ আমরা তো কি করব সেটা তো ভেবে পাচ্ছি না। কখনো
দুর্গার আরাধনা করছি, মা শীতলার কখনো আরাধনা করছি, দেবাদিদেব মহাদেবের আরাধনা করছি, কখনো আবার মুখে বাঘ বিতনটা কেউ সবে। তো শাস্ত্রে শ্রীমদ ভাগবত গীতায় বলে নেই, জন্তি দেবব্রত দেবানাং পিতৃণ জন্তি পিতৃব্রতা ভূতানি জন্তি ভূতেচ্ছা। জানতি মজ্জাজিনো বিমান। শ্রীমদ ভাগবত গীতা আমরা বাড়িতে অনেকেই অধ্যয়ন করি, কারণ অনেকের মধ্যে আমি অনেক প্রোগ্রাম আদি বা অনেক বাড়িতে গেলে দেখেছি স্নান করে বৃন্দা দেবীতে জল প্রদান করে আমরা গীতা পাঠ করি। এক অধ্যায় করে অনেকেই নিয়ম করে গীতা পাঠ করছে, কিন্তু সেই গীতার সার কথা যদি কিঞ্চিত ভাবে আমরা উপলব্ধিতে আনি, আমরা তুলসী দেবীর সেবা করলে হরিভজনে রত হতে পারবো। গীতা পাঠের মূল মঙ্গলের দ্বারা আমরা হরিভজনেও রত হতে পারবো, কিন্তু আমরা হতে পারছি না, কারণ আমাদের মন স্থির নেই, মনটা আমাদের চঞ্চল। কার কাছে আমাদের মন মানে কি কটা মন কটা রয়েছে আমাদের দেহের মধ্যে? একটা তো নাকি? একটা বস্তু আপনি কাকে দান করবেন বলুন? জিনিসটা বুঝতে পারছেন নাকি অসুবিধা হচ্ছে বলুন? আমাদের যে শরীর বলুন মন বলুন, এটা তো যে কোনো একজনকে একজনের চরণে দেওয়া যায় না? সবাইকে খুশি করতে পারবেন আপনি নাকি বলুন? তাহলে আমি তুমি বিনা কার আমি নইব শরণ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। তাই আগে আপনি ঠিক করুন, আপনি সকাম ভক্তি করবেন না নিষ্কাম ভক্তি করবেন না উত্তমা ভক্তি করবেন না কি ভক্তি করবেন? ভক্তিরও তো অনেক ভাগ রয়েছে। খুব তত্ত্বকথা হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে কি নাকি বলুন? আমাদের সংসার কি হয়েছে? গীতার সংসার। একটু উপাখ্যানে দ্বারা বোঝাচ্ছি, একটু তত্ত্বকথা হয়ে যায় তো বুঝতে খুব অসুবিধা হচ্ছে আপনাদের হয়তো। গীতার সংসার একটা উপাখ্যান। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি এর দ্বারা বলেছিলেন যে অনেকে দেখবেন একটু শ্রদ্ধাবান, একটু হরি কীর্তন হলে যায়, কমল শ্রদ্ধা তার মধ্যে বিরাজ আছে। সাধুদেরকে দেখলে প্রণাম করে, বাড়িতে তুলসী দেবী রেখেছেন, তার পূজা অর্চনা হরি পূজা আদি করে, এটা গ্রামের অনেকেই আছেন। তো এরকম ব্যক্তিত্বে অনেকে তো আছেন বলেন আমাদের কর্ণমন্ত্র হয়েছে, আমাদের দীক্ষা হয়েছে। বাবা, আমরা সব দীক্ষিত। এই জগতে দীক্ষিত বিহীন কি আছে কিনা আমার জানা নেই, কারণ অনেক প্রোগ্রামে যাওয়া হয়, অনেকের মুখে বাবু আমি দীক্ষিত। আরে বাবা, কি দীক্ষিত হয়েছে তুমি? কেন আমি এর কাছে দীক্ষিত, কে বলে আমি জ্ঞানানন্দের কাছে দীক্ষিত, কে বলে জগদানন্দের কাছে দীক্ষিত, কে বলে যোগীর কাছে দীক্ষিত, কে বলে অনুকূলের কাছে দীক্ষিত, ইত্যাদি 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 দীক্ষা। প্রসঙ্গক্রমে আমি গীতা সংসার বলার আগে দীক্ষার কথাটা যেহেতু আসছে, আমি দীক্ষা প্রসঙ্গে একটা কথা বলি। শাস্ত্র কি বলেছেন, দীক্ষা মানেটা কি, এই বিষয় যদি আমরা না বুঝতে পারি, দীক্ষাটা মানে কি আমাদের জানতে হবে। হরিভক্তি বিলাসে শিলা সনাতন গোস্বামী পাদ বিরচিত, যেটা হচ্ছে বৈষ্ণব সিদ্ধান্তের গাইডলাইন, সংবিধান, সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে দিব্য জ্ঞান যত দদা কুর্যাৎ পাপস্য সংখ্যায়ম তস্মাৎ দীক্ষা সপ্রোক্তা দেশৈকস্তত্ত্ববিদাঃ। খুব সিদ্ধান্তের কথা, হয়তো বুঝতে কষ্ট হচ্ছে অনেকের, জিনিসটা উপলব্ধি করবেন। শাস্ত্র ভণ্ডামির কোন জায়গা দেয় নাই, শাস্ত্র শুদ্ধ সিদ্ধান্ত। আমরা সঠিক জায়গায় যেতে চাই না, কেন বলুন তো?
সত্য কথা সবসময় আমাদের কাছে তিক্ততা লাগে তো নাকি? ভুল বলছি কি? আমরা সবসময় মুখরোচক চাই, আমরা আত্মীয়তা বা তার কথা পছন্দ করি যার কথার সঙ্গে আমার কথা মিলে যায়। কিন্তু আমি যে কতটা সিদ্ধান্তপূর্ণ কথা বলছি সেটা আমরা বিবেচনা করি না। কারণ আমরা তো শাস্ত্র অধ্যয়নে যাই না জগতে। আমরা ঋষিঋণ থেকে মুক্ত হব কি করি? পঞ্চঋণগ্রস্ত আমরা তো, অনেক তত্ত্ব কথা, আমি কোন দিকে যাব? শাস্ত্র আমাদের বাড়িতে, অনেকে গীতা ভাগবত অনেক কিছু গ্রন্থ আদি বাড়িতে রেখে দিয়েছেন, কিন্তু তার অধ্যয়ন করেন না, তার পাঠ আদি করেন না, তার আলোচনা আদি করেন না। আবার আলোচনা করলেও আপনি বুঝতে পারবেন না। শাস্ত্র তো কল্পতরু, শাস্ত্রের কৃপা না হলে আপনি শাস্ত্রের মর্ম বুঝতে পারবেন না। তাই তো বলেছেন ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। এত সহজ শাস্ত্র। ভাগবত গ্রন্থ আদি অধ্যয়ন করতে হবে যিনি ওই বিষয়ের পণ্ডিত, যিনি ওটা অধ্যয়ন করেছেন, যিনি ওটা আচরণে এনেছেন। শুধু পণ্ডিত হলে হবে না, আচরণশীল করেন। তার কাছে গিয়ে তার অনুগত হয়ে আপনি গ্রন্থ অধ্যয়ন করলে তবে গ্রন্থের কৃপা পাবেন। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। আমরা ভগবান ভগবান শুনি, ভগবানকে তাই হয়তো বিবেচনা করতে পারি না। কখনো কখনো যাকে তাকে ভগবান বানিয়ে ফেলি। জগতে অনেক এইভাবে কল্পিত তত্ত্ব বিরাজমান। তাহলে ভগবান ঈশ্বরের কৃপালেশ, ভগবত কৃপা ব্যতীত ভগবানের চিনা যায় না, তার আরাধনা করা যায় না। তার আরাধনা কিংবা সবসময় করছে যে মূল শাস্ত্র অধ্যয়ন করতে বলছে, মূল গ্রন্থ। আমরা মূলের দিকে যদি না যাই তাহলে কিছু বুঝতে পারবো না। তো গীতার সংসার কথাটা কেন বলেছেন? যে একজন কমল শ্রদ্ধাবান সাধক তিনি পাহাড়ের গুহায় তার গুরুদেবের সঙ্গে বসবাস করেছিলেন। গুরুদেব তাকে একটি শ্রীমদ ভাগবত গীতা অধ্যয়ন করিয়েছিলেন। অধ্যয়ন করাচ্ছেন, এইভাবে সময় অতিবাহিত হতে হতে একদিন গুরুদেব তিনি তার শিষ্যকে ডেকে বলছেন, বাবা তুমি কিছু সাধন ভজন করো আর না করো, নিত্য এই যে শ্রীমদ ভাগবত গীতা দিয়েছি, প্রত্যহ স্নান করে এক অধ্যায় করে নিয়ম করে গীতা পাঠ করবে, আর এই গীতার পূজা আদি করবে, গীতাকে সুন্দরভাবে সংরক্ষণ করে তার পূজা অর্চনা করবে। আমি কিছুদিন একটু তীর্থ পর্যটনে যাব। পূর্বে তো গাড়ি ঘোড়া ছিল না। মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, আজ থেকে কত বছর আগে, 539 বছর আগে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর। 48 বছর, তাহলে 539 বছর আগে তিনি আবির্ভূত হয়েছেন। তখন গাড়ি ঘোড়া আদি ছিল না। পূর্বে সব নবদ্বীপ, বৃন্দাবন এগুলো যাতায়াত কিসে হতো? পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে। তো সেই সাধু বাবা তিনি যখন পদব্রজে তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন, তার যে শিষ্য তিনি গুরু আদেশ পেয়েছেন প্রত্যহ এক অধ্যায় করে গীতা পাঠ করা। তো সেই গুহার কাছে তিনি গীতাকে সুন্দর একটা চৌকির মধ্যে রেখে ফুল পুষ্প তুলসী আদি তাতে দিতেন
এমনি অধ্যায় করে গীতা পাঠ করতেন। কিছুদিন পর দেখতে পেলেন একটি মুশিক শাবক, মানে ছোট্ট ইঁদুর বাচ্চা যাকে বলে আমাদের গ্রামীণ কথায়, সে এসে ওই গীতাটাকে একটু কাটা আরম্ভ করেছে। ইঁদুরের কাজ কি? সব কি করবে? কুচি কুচি করা তো তার কাজ, কাটা। তো সে এসে যখন ওই গীতাতে একটু আরম্ভ করেছে, তো যখন গীতা পাঠ করতে শিষ্য এসছেন, শাবক তো চলে গেছে, দেখেন যে গীতাটা একটু সাইড একটু কেটেছে। তখন তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, গুরুদেবের দেওয়া এই গ্রন্থ আমি নিরাপদে রাখবো কি করে? এইরকম ভাবে যদি কি বলে মুশিক শাবক যদি আক্রমণ করে, এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? তিনি চিন্তায় পড়ে গেছেন, গীতাকে তো আমাকে রক্ষা করতে হবে, গুরুদেব আদেশ দিয়েছেন, প্রথম গীতা পাঠ করতে হবে। তো কি করা যাবে? তো সামনে গ্রাম রয়েছে, গ্রামে একজন বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করছে, বাবু আমার গুরুদেব যে গীতা দিয়ে গেছেন, সেই গীতা তো একটি ইঁদুর বাচ্চা কাটা আরম্ভ করেছে, তাই গীতা কিভাবে সংরক্ষণ করবো বলুন তো? এই মুশিকের হাত থেকে রক্ষা পাবো কি করে? বয়স্করা বলছে, এটা তো সহজ উপায় নাকি? না, তার জন্য তোমাকে একটা বিড়াল বাচ্চার জোগাড় করতে হবে, বিড়ালকে পুষতে হবে, বিড়াল বাচ্চা নিয়ে যেতে হবে। মানে বিড়াল বাচ্চা নিয়ে গেলে না, বিড়াল থাকলে ইঁদুর আর আসবে না। ওই ইঁদুর আসলে ওকে ধরে নেবে বা ও চলে যাবে ভয়ে। আর বিড়াল পুষো, ওর কাছ থেকে রক্ষা পেতে গেলে বিড়াল পুষতে হবে। তো বিড়াল কোথায় পাওয়া যাবে? না, গ্রামেই তুমি পেয়ে যাবে যেখানে বিড়াল। তো তিনি গ্রামে ঘুরে একটি বিড়ালের বন্দোবস্ত করলেন, বিড়াল নিয়ে গেলেন বাড়িতে, মানে সেই গুহা, বাড়ি মানে তারপর বাড়ি তো হয়নি, গুহাতে নিয়ে গেলেন। তো বিড়ালকে নিয়ে গেছেন, বিড়ালকে তো খাওয়াতে হবে নাকি? তিনি তো ফলমূল আদি খেয়ে জীবন যাপন করেছিলেন, গীতা পাঠ করছিলেন, গুরু সেবা করছিলেন। কিন্তু এই বিড়াল বাচ্চা নিয়ে এসছেন, বিড়াল বাচ্চাকে কি দিতে হবে? প্রথম বাচ্চাকে তাকে তো দুধ দিতে হবে, কিছু হোক না হোক। তো গ্রামে বলছেন, আরে বাবা বিড়াল বাচ্চা তো নিয়ে এলাম, বিড়ালকে খেতে দিব কি? না, তার জন্য দুধের প্রয়োজন। না, দুধ কোথা থেকে পাবো? না, গাভী পুষতে হবে, গরু পুষতে হবে। তো তিনি গ্রামে গিয়ে গরু ভিক্ষা করলেন, গোদান করেন তো অনেকে, ভগবান সেবা, গীতার সেবা হবে, সেই উদ্দেশ্যে গোমাতাকে নিয়ে এলেন। এবার গরু যখন নিয়ে আসলেন, তাহলে গোশালার প্রয়োজন, গরু রাখবে কোথায়? গোয়াল ঘরের দরকার তো। এদিকে তিনি আবার মেঘে পেতে গ্রামগঞ্জে ঘুরে কাঠ মাছ আদি জোগাড় করে পাহাড়ের গুহায় একটি সন্নিকটে একটা গোশালা নির্মাণ করলেন। এবার গোশালা নির্মাণ করলে গরু খাবে কি? তার লক্ষ্য নজর কে করবে? তার যত্ন আদি কে করবে? তো তখন তিনি তার জন্য চেলা তো আর পাচ্ছে না, শিষ্য তো পাচ্ছে না। তখন গ্রামে গেছেন, তখন আরে বাবা তুমি কেন এত চিন্তা করছো? এত ঝামেলা, গো সেবা করা, গরুকে দেখা, গীতা পাঠ করা, গীতাকে মানে তার রক্ষণাবেক্ষণ, বিড়ালের সেবা, এত কিছু তোমার দ্বারা হবে না বাবু। তুমি একটা দেখে সংসার করে ফেলো, তুমি বিয়ে আদি করে ফেলো, বিয়ে করে ফেলো। ব্যাস, গ্রামে গিয়ে একটা কন্যাকে তিনি বিবাহ করলেন, বিবাহ করে সংসার। এবার বিবাহ যেহেতু করেছেন, তাহলে তার খাওয়া দাওয়া সমস্ত ইত্যাদি, তাহলে কিছু জমি জায়গা আদি ভিক্ষা করলেন। গ্রামের লোক তখন ভগবত সেবার জন্য দিচ্ছেন, আমার কি ভগবানের সেবা ওর নাম করে তো সবাই চালিয়ে যেতে পারে না, অনেকে আছে। তো তিনি কি করলেন না, ভিক্ষা আদি করে জমি জায়গা আদি করলেন। জমি জায়গা যখন করলো, থাকার ব্যবস্থা, রাজপ্রাসাদ নির্মাণ হলো, সুন্দর বাড়ি হলো, দাস দাসী আদি অনেক বিশাল অট্টালিকা। কিছুদিন পর গুরুদেব যখন তীর্থ পর্যটন করে তিনি শিষ্যর কাছে এলেন, তিনি এসে দেখছেন যে তার সেই যে গুহায় যে পত্রের পাতার দ্বারা যে কুটির ছিল, ভজন কুটির যাকে বলা যায়, আগেকার দিনে পাতার কুটির বানানো হতো, তো গাছের পাতা টাতা দিয়ে একটা কুটির, যেখানে সাধু সন্তরা, আগেকার দিনে কি সাধু সন্ত মন মন্দিরে কি ছিল?
মহানবদ্বীপ তো ভক্তিনাথ ঠাকুরের নির্দেশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবাদই আরম্ভ করলেন। তার আগে সাধু সন্তরা কোথায় ভজন করতেন? গুহায়, ঘন জঙ্গলে। তো তিনি কি করলেন? এসে দেখছেন বিশাল অট্টালিকা, অনেক সেবক সেবিকা আদি পরিভ্রমণ করছে, রাজ ঐশ্বর্য। তখন গুরুদেব মনে মনে ভাবছেন, আমার শিষ্যরা গেল কোথায়, আবার এই জায়গায় বা কে দখল করলো? তাহলে এখানে এত অট্টালিকা কার, কি ব্যাপার? গেটের কাছে তিনি নাম করছেন আর মনে মনে চিন্তা করছেন, আমি কি ভুল জায়গায় চলে এলাম নাকি, বিষয়টা কি হচ্ছে, মনে মনে চিন্তা করছেন। এদিকে সেই শিষ্য দেখলেন যে গুরুদেব এসে গেছেন, হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছেন, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, দিয়ে গুরুদেবের শ্রী চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম। গুরুদেব বলেন, আরে তোমার এই কি পরিবর্তন, তোমার পোশাক আশাক, তোমার এই দেহের এই কি পরিবর্তন, এটা কার বাড়ি, তুমি কার বাড়িতে আছো, এটা কার? গুরুদেব, এটা আপনার সেই দেওয়া গীতার সংসার। নিতাই গৌর প্রেমানন্দে। গুরুদেব বলেন, আমার দেওয়া গীতার সংসার মানে? না, আপনি যে গীতা দিয়েছিলেন সেই গীতার রক্ষণাবেক্ষণ সেবা পূজা করতে গিয়েই তো এই সংসারের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি ভজন রাজ্যে প্রবেশ করে এই গীতার প্রবাদ এই কথার দ্বারা কেন বুঝিয়েছেন যে আমরা অনেক সময় ভগবানের ভজনের অনুকূল বলে লাভ পূজা প্রতিষ্ঠার কামী হয়ে অনেক কিছু কার্যাদি সাধন করি, যা আদবে ভজনের অনুকূল কিনা, ভজনে অগ্রসর হওয়া যাবে কিনা, সেই বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে বারবার শাস্ত্র এটা বলেছে। এই কথার দ্বারা যে আমরা মূল জিনিসটা যদি ভুলে যাই, হরি ভজনের কথা যদি ভুলে যাই, তাহলে কি হবে না, গীতার সংসারের ন্যায় হয়ে যাবে। আমরা প্রথম থেকে বারবার এই নাম সংকীর্তনের কথা শুনছি, নাম কীর্তনের কথা শুনছি, অনেকের মধ্যে ঘুম এসে গেছে হরি কথায়, কারণ নিদ্রা দেবীও চলে আসেন। তিনি জানেন যে বেটারা যদি হরি কথা শ্রবণ করে তো এরা তো আস্তে আস্তে ভজন রাজ্যে প্রবেশ করবে। তো যে বিষয় নিয়ে বলেছিলাম, জানতি দেবব্রতা দেবান পিতৃণ যান্ত্রী পিতৃব্রতা, তো আমাদের উদ্দেশ্যটা কি? গীতা তাই বলছেন, যারা দেবলোকে যেতে চান উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে। ভাগবত কথা শ্রবণ করব না কার আরাধনা করব না কি করব, তার সেই উদ্দেশ্যটা কি বলছে শাস্ত্র? না শ্রীমদ্ ভাগবত গীতায় তাই বলেছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃণ জানতি পিতৃতেজা। তাহলে যারা দেবতার আরাধনা করতেছেন, আপনারা দেব কিংবা দেবতার আরাধনা করলে আপনারা স্বর্গলোকে যাবেন। পিতৃপুরুষের আরাধনা করলে কোথায় যাবেন? পিতৃলোকে যাবেন। আর জীব সেবা কিংবা ভূতের সেবা যদি করেন, ভূত মানে কি বলুন তো? ভূত মানে কি? ভূত বলে আলাদা কি বস্তু আছে নাকি? ভূত মানে পঞ্চভৌতিক দিয়ে যে সমস্ত সৃষ্ট এই জগতে, আমরা এক একটা ভূত। কেন বলুন তো? আমরা এক একটা ভূত কেন না, আমরা পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্ট। পঞ্চ মহাভূত কি? খেতে আপতে মরুক বোম। অতএব এই পাঁচে পাঁচ মিশে যাবে, সঙ্গে তো কেউ যাবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। কীর্তন আছে না, সময় গেলে হরি ভজন আর তো হবে জান। তাহলে সময় গেলে আর হরি ভজন হবে না। তখন কি বলছে, যে যেভাবেই আছে সেভাবেই হরি ভজন করতে হবে। তাই আমি যদি হরি ভজন করব,
তাহলে হরির আরাধনা করতে হবে, হরির কথা বলতে হবে, হরির শ্রবণ কীর্তন আদি করতে হবে। আর যদি বলি না আমি দেবতাদের অর্চনা করব, স্বর্গলোকে যাব, তাহলে স্বর্গলোকে গেলে কি হবে না, যত পূর্ণ অর্জন করেছেন, জগতে আমরা পাপ পুণ্যের বিচার করি কিনা, পূর্ণ অর্জনের জন্য গোদান, বস্ত্রদান, অন্নদান এগুলো করলে কি হবে? কিছু বলছেন না। এগুলো করলে কি হবে? পুণ্য হবে। আবার মিথ্যা কথা বলা, জীব হিংসা করা, পথভ্রষ্ট করা, লোকের ক্ষতি করা, এগুলো করলে কি হবে? পাপ হবে। তাহলে পাপ পুণ্যের দ্বারা কি হবে? পূর্ণ অর্জন করলে আপনি স্বর্গ সুখ লাভ করবেন, আর পাপের জন্য আপনাকে নরকে যেতে হবে। এখানে প্লাস মাইনাস কিছু নেই। আমি 100% পাপ করছি, 100টা পাপ করছি, 50টা আমি পূর্ণ করছি, তাহলে আমার 100 থেকে 50 বাদ যাবে, আর বাকি 50টা ভোগ করবো। এরকম কোন শাস্ত্র বিধান আছে কি? আছে বলুন? এরকম কোন নেই। আমি যতটা পুণ্য করব, পুণ্যের জন্য আমি পুণ্যের সুখ ভোগ করব, আবার যতটা পাপ করব তার জন্য আমাকে নরকে গমন করতেই হবে। এগুলো অনেক বিধান রয়েছে শাস্ত্রে। আমরা দেখছি অনেক অনেক মহান মহান ব্যক্তিত্ব, তারাও তাদের অল্প কিছু পাপের জন্য তাকে তার ফল ভোগ করতে হয়েছে। হয়েছে কিনা? ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, কে? ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন, দেবকীর কত পুত্র ছিল ভগবান কৃষ্ণ? কত নম্বর? অষ্টম। তার আগে কতজন হয়েছিল? 7 জন। সেই 7 জন কেন মারা গিয়েছিল কংসের হাতে? তারা তো ভগবানের জ্যেষ্ঠ ভ্রাতা, কত তারা ভগবত পার্ষদ, কিন্তু তাদের একটা ছোট্ট অপরাধ হয়েছিল কি? কোন মহাপুরুষ কোন কর্মে যাচ্ছে তা দেখে তারা হেসে দিয়েছিল, হাসছিলেন। এই হাসাতে তাদের অপরাধ হয়েছিল। আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না, অনেক কথা। সামান্য হেসেছিলেন,